বন্ধুরা, আমি আবার আজকে আপনাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। জানেন শীতকাল, সবারই নানা রকম জিনিস খাওয়ার দিন বা সময়। পৌষ মাসে পিঠে পুলি হলো বিখ্যাত সবার কাছে, বাঙালিদের কাছে বিশেষ করে। তা আমি আজকে আপনাদের একটি রেসিপি দেখাতে চলেছি, সেটা হলো মুগ পুলি। চলুন দেখি এটি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনাদের সাথে শেয়ার করি। বানাতে গেলে এখানে লাগবে মুগ ডাল, নারকেল, রসগুড়, পাটালি, চালের গুঁড়ো আর চিনি। চলো আজকে আমি তাহলে শুরু করছি রেসিপিটি, আপনারা সাথে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে জল দিয়ে দিয়েছি, কারণ মুগ পুলিতে রস করতে লাগে। জল গরমও হয়ে গেছে, আমি এখানে এবার একটু জলের মধ্যে চিনি দিয়ে দেব আর একটু এই রসগুড় দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খান সে সেরকম ভাবে চিনি গুড়টা দেবে, সেটা একান্তই আপনাদের উপর। এবার এটাকে ভালো করে জাল হতে দেব, ভালো করে ফুটবে রসটা। আর এই কড়াই গরম হয়ে গেছে, আমি এবার এখানে খালি শুকনো কড়াইয়ে মুগ ডালটাকে ভেজে নেব। করে জাস্ট ভেজে নিয়েছি, আর আমার এখানে রসও প্রায় রেডি। এবার আমি এই মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম, অল্প করে জল দিতে হবে, কারণ বেশি লুজ হবে না, টাইট সেদ্ধ করতে হবে মুগ ডালটাকে। জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেলে আমি মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। জলটা ঝরে গেলে তারপরে ডালটাকে ভালো করে হাত দিয়ে পিষে নেব। এবার আমি এটাকে বাটি দিয়ে, হাত গরম তো তাই জন্য বাটি দিয়ে একটু ডলে নেব। হয়ে গেছে, এখানে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই ডালটার মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম, একটু সামান্য একটু চিনি দিয়ে নেব, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এবার এর সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়ে এটাকে একটু টাইট করে একটা ডো বানাতে হবে। এটাকে একটু মেখে নেব। দিয়ে দিলাম, কড়াই দিলে এটা ভালো করে টানবে, দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটাকে মিশাবো। তাহলে এটা টেনে নেবে, একদম শুকনো করে ফেলবো। বানিয়ে নেবো। এই যে নারকেলটা কোরানো আছে, এবার এর মধ্যে আমি একটু গুড় পরিমাণ মতো নিতে হবে, যার যেরকম পরিমাণ নারকেল সে সেরকম পরিমাণ দেবে। আর একটু চিনি, যেরকম নারকেলের নাড়ু করার সময় গুড়টাই করা হয় সেইভাবেই এই চিনি। এবার ভালো করে আমি নারকেলটাকে মেখে নেব। আর একটু গুড় লাগবে।
ব্যাস, এবার এটাকে আমি পাক করবো। আমি এর মধ্যে এখন একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে দেবো, তাহলে এটা একটু বেশি টাইট হয়ে যাবে, মানে একটু ভেজা ভেজা ভাবটা থাকবে না, পুরো শুকিয়ে টেনে যাবে, তাহলে ফুটটা ভরতে ঠিক সুবিধা হবে, ওই জন্য চালের গুঁড়োটা দেওয়া হয়। ভালো করে নেড়ে এটাকে পাক করে নিতে হবে, ততক্ষণ না ড্রাই হয়, শুকিয়ে যাবে একদম। এবার আমি এই ডালগুলোকে, মুগ ডালটাকে ভালো করে ছোট ছোট করে লেচি করে নেব। লেচি করে নিয়ে একটু করে নারকেলের পাকবে না, করে কেন এইভাবে পুলিগুলো বানিয়ে নেব একটা একটা করে। পুলি এখানে বানানো রেডি, পুলি বানিয়ে নিয়েছি এইভাবে। এবার এগুলোকে ছাড়া তেলের মধ্যে ভেজে নেব, তেলে ভেজে নেব। এবার আমি এখানে তেল বসিয়ে দেবো পুলিগুলো ভাজার জন্য, তেলটা বসিয়ে দেবো, ততক্ষণ গরম হতে থাকবে, তারপরে আমি পুলিগুলো রেডি করব। ততক্ষণ তেলটা গরম হয়ে যাক। তেল একটু বেশি লাগে ভাজতে, কারণ ডোবা তেলে ভাজলে ভালো হয়, তাই আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, আর একটু তেল লাগবে। করে নিতে হবে, তেল ভালো করে গরম করা হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো আস্তে আস্তে করে, অল্প অল্প করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে রস দিয়ে দেবো। এইভাবে এখন এটাকে একটু কিছুক্ষণ ভিজতে দিতে হবে। ভেজা হয়ে গেলেই আপনার পুলি রেডি। শীতকালে অবশ্যই এটা বানিয়ে খাবেন। শীতে পিঠে পুলির মধ্যে এটা একটা বিশেষ পিঠে, আপনাদের নিশ্চয়ই এটা পছন্দ হবে। যারা যারা খেয়েছেন আগে তাদের তো ভালো লাগবেই। অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন। আমাদের রেসিপিটি আপনার যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার।